বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যান্য আর 10টা শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ঢাকা কলেজ। আন্দোলনে গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা। শুরু থেকে শেষ অবধি দুর্বার শক্তিতে রাজপথে ছিল ঢাকা কলেজ পড়ুয়ারা। দুপুরে জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় কলেজ অডিটোরিয়ামে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার আমন্ত্রণে এতে উপস্থিত ছিল ছাত্র জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা। তাদের দাবি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করে প্ল্যাটফর্মটির কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে হবে। এখনো পর্যন্ত অনেক আহত ভাইরা চিকিৎসা পাচ্ছে না। আমি একটা কথা বলেছি সব জায়গায় যে ভাই আমরা আহত হয়েছি, দেশের জন্য কাজ করেছি, আমরা আপনাদের কাছে টাকা পয়সাও চাই না, কিছুই চাই না, কিন্তু ন্যূনতম একটা চিকিৎসা, একটা ভালো চিকিৎসা যাতে হতে পারে সেই ব্যবস্থাটা করবেন। তরুণ সমাজকে ভোট দিতে দেয়নি, আমাদের গণতন্ত্র হরণ করেছে, যেভাবে দমিয়ে রেখেছিল আমরা কিন্তু লড়াই সংগ্রামের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে তরুণ সমাজকে কখনো দমিয়ে রাখা যায় না। আমরা বলতে চাই আহতদের সর্বোচ্চ সুচিকিৎসা কামনা করছি, আমরা তাদেরকে সর্বোচ্চ সুচিকিৎসা দেওয়া প্রয়োজন। ফাউন্ডেশন যারা কিনা এই কাজগুলো তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা সেই কাজটা কেন করতে পারছে না সেই বিষয়ে আমরা সমন্বয় করে তাদের প্রশ্ন রেখে যাচ্ছি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অনুষ্ঠানে তরুণ শক্তিকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যাবার পরিকল্পনা করলে তা ভুল হবে বলে মন্তব্য করেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। বর্তমানকে যথাযথভাবে কাজে লাগিয়ে সবার ভবিষ্যৎ নিরাপদ করতে আহ্বান জানান বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমন্বয়ক। আমাদের দায়বদ্ধতা রয়েছে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।